আমি আর কাউকে দেখাবো না, ওই নেটেও ছাড়বো না। এখন তো মনে করো যে নেটের যুগ, বুঝছাও, তাহলে একবার ঠুস করে আপলোড দেবো, তো তুমি ভাইরাল। তোমাকে ভাইরাল হওয়ার খুব ইচ্ছা। ওমা কি রে? আম্মা, ওই তো সোহেল। সোহেল? ও আম্মা, সূচনা, সূচনা, বোমা, কোনে গেলে তোমরা? সকালবেলা দুধের একটাকও দেখা যায় না। আর সূচনারই কি হয়েছে? কয়টা দিন ধরে মেয়েটা স্কুলে যায় না। এত কই স্কুলে যাতি, সারাক্ষণ ওই মুখ বুঝে ঘরে পড়ি থাকে। আচ্ছা, ওর কিছু হইলে আমাক তো কবে, আরে আমি তো মা হই, তাই না? সব কথা তো আমাক খুলে কোয়া লাগে। আমাকে একটা কথা যদি নাই কয়, আমি বুঝবো কেমবা করে ওর কি হয়েছে। মেয়েটার আবার কোনো বড় সড় সমস্যা হইলে না তো কি যে করি এরে লিয়ে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার যে সূচনার কি হয়েছে? সূচনা আজ কয়দিন ধরে প্রাইভেটে যাচ্ছে না, ও দেখাও যাচ্ছে না, সমস্যা কি? ওই কথা তো আমিও জানিনি কি হয়েছে। স্যার আজ কয়টা দিন ও তো স্কুলে যায় না, কিছু সুদ করলেও কয় না, সারাক্ষণ মুখ বুঝে মেয়েটা ঘরে পড়ি থাকে। কি যে চালাই পড়েছি, আপনি একটু যদি ভালো করে বুঝাইতেন মেয়েটা, মনে হয় একটু বুঝতে। আপনি তো স্যার হন। না, বোঝানোর জন্য তো আমি আসলাম। আমিও চিন্তা করতেছি যে ওর শরীরটার খারাপ করলো কিনা, ও আজ কয়দিন ধরে প্রাইভেটে যাচ্ছে না। ঠিক আছে, আসলে আমার তো বিবেক খারাপ না, মানুষ প্রাইভেটে না গেলে শুধু শুধু মাস গেলে বেতন নেওয়া কেমন দেখা যায় না। ওই জন্য বলছিলাম যে ওর কোনো সমস্যা হলো কিনা একটু বাসায় যা খোঁজ নিয়ে আসি আর কি। ও হয়েছে, আমি ও তাহলে ডাক দেই। হ্যাঁ, একটু ডাক দেন তো। সূচনা, সূচনা, এটা তো স্যার আইছে। একটু ভালো করে বোঝাবেন মেয়েটা, হ্যাঁ? ওয়ালাইকুম আসসালাম। আপনি এখানে? আরে সূচনা, শোনো শোনো, ছাড়েন বলছি, ছাড়েন। বেশ কদিন ধরে প্রাইভেটে যাচ্ছ না কেন? আমার শরীরটা ভালো নেই তাই। কেন, শরীরে কি হয়েছে? স্যার, এটা কিন্তু বেশি বাড়াবাড়ি হচ্ছে। শোনো, শরীর যদি ভালো না থাকে আমাকে বলো, আমি ডাক্তার দেখাচ্ছি। আপনি এরকম কেন ব্যবহার করতেছেন? প্যানে কিন্তু আপনি একটা থাপ্পড় দিব। আপনি এমন কোনো কাজ করবেন না যে আপনার গায়ে হাত তুলতে আমি বাধ্য হব। সূচনা, তুমি আমাকে চর মারো আর যাই করো, তোমার এই ভিডিওটা কিন্তু আমার কাছে এখনো আছে। তাই বলতেছি লড়াচড়া করো না, তোমার মা সব দেখতেছে। তাই বলতেছি কি ভিডিওটা আমি কতক্ষণ আমার কাছে রাখতে পারবো আমি কিন্তু বলতে পারতেছি না। তাই তুমি আজকালকের মধ্যেই প্রাইভেটে যাই, ঠিক আছে? না হলে তোমারও সম্মান যাবে। আর সোহেল, সে তো বুঝতেই পারতেছ, আমি যেটা চাইছি সেটা দিয়ে দিলে দেখবে কি ওই ভিডিও আমি আর কাউকে দেখাবো না, ওই নেটেও ছাড়বো না। এখন তো মনে করো যে নেটের যুগ, বুঝছাও, তাহলে একবার ঠুস করে আপলোড দেবো, তো তুমি ভাইরাল। তোমাকে ভাইরাল হওয়ার খুব ইচ্ছা। দেখেন স্যার, আপনি আমার শিক্ষক, আপনি আমার গুরুজন, আপনি আমার বাবার মতো। আপনি এমন কোনো কাজ আমার সাথে করবেন না বা এমন কোনো ব্যবহার করবেন না যে আপনার গায়ে হাত তুলতে বাধ্য হয়। আচ্ছা, আপনি যেভাবে আমাকে ব্ল্যাকমেল করছেন, এটা কি ঠিক? একটাবার ভেবে দেখেন তো, আজকে যদি আমি আপনার মেয়ে হইতাম, তাহলে কি সেম আপনি এই কথা বলতেন, আমার সাথে এই ব্যবহার করতেন? শোনো, তুমি যতই আমাকে ইমোশনাল ব্ল্যাকমেল করো, হ্যাঁ, আমি কিন্তু ওই ব্ল্যাকমেল করেই যাব না। তাই করছি কি, বেশি লাফালাফি না করে আজকে প্রাইভেটটা পড়তে যাও, হ্যাঁ? আর আমি যা কইছি তা যদি না করিস নেটে আমি আপলোড দিতে পারবো না। না 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 স্যার। চলো তোমার মার কাছে যাই, তখন মা আবার অন্য কিছু মনে করতে পারে। চলো চলো। স্যার শুনেন না, ভিডিওটা আপলোড করুন প্লিজ। ঠিক আছে, আমি আজকে পড়তে যাব। আচ্ছা,
পড়তে আসো, হ্যাঁ? চলো চলো চলো। আন্টি সমস্যা নাই, বুঝাইছি, হ্যাঁ? ও যাবে না, আজকালকের মধ্যে থেকে স্কুলে যাবে না। আজকে যাও, হ্যাঁ? আর স্কুল থেকে আসার প্রাইভেটটা পড়ে আসো, হ্যাঁ? আচ্ছা ঠিক আছে, চেষ্টা করবো। কি রে, তুই তো স্যারের সাথে ওইরকম খারাপ আচরণ করলু কে? আরে না, কিছু না, কই খারাপ আচরণ করলাম? না ক্যাম্বাজিন স্যান 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 করলো। আচ্ছা ঠিক আছে, তুই স্কুলে যাবো তো? দেখতে পাচ্ছ না তুমি আমি রেডি হইছি? স্কুলে না গেলে কি স্কুল ড্রেস পরে ব্যাগ নিয়ে বের হয়? আচ্ছা ঠিক আছে, আসি। কিছু খাইছিস? আমার খিদা নেই, আসি। দিন দিন ব্যবহারটা কেমন খিটখিটে হয়ে যাচ্ছে। একটা স্যার আইছে বাড়ির পর ডাকতে, সেই স্যারটার সাথেও কি এরকম আচরণ করলি? বৌমা, বৌমা, জানি নি বাপু, আজকালকার বউ সকলরা সকাল সকাল ঘুমের তেনি উঠতে চায় না। আচ্ছা সোহেল, তোমার ইদানিং কি হয়েছে বলো তো? আরে আমার কি হবে, আমি তো আগের মতোই আছি। তুমি আগের মতো আসছো? মোটেই তুমি আগের মতো নেই। তোমার এই যে ফোন দিই, যে ফোনটা পর্যন্ত ধরো না, ঠিকভাবে আমার সাথে কথা বলো না, যোগাযোগ রাখো না, কেন এমন করতেছো? আরে তোমাকে বলছি না, আমি একটা কিছু করার চেষ্টা করতেছি, এখন তো একটু ব্যস্ত থাকতেই পারি। আর এই কাজগুলো করতে গেলে সবসময় কি ফোন রিসিভ করা যায় বলো? দেখো সোহেল, ব্যস্ত কিন্তু তুমি আগেও ছিল, কিন্তু তখন কই, প্রতিদিন তো আমার অনেকবার খোঁজ খবর নিতাম। আর এই সময় তুমি আমার কোনো খোঁজ নিচ্ছ না। আচ্ছা বলো তো, এই মুহূর্তে তো আমার তো বেশি খোঁজ নেওয়া দরকার। আরে আমি একটা নতুন ব্যবসা শুরু করছি, অবশ্যই সে জায়গায় সময় বেশি দিতে হবে না? শোনো, এসব বুঝ না আমারে তুমি দিতে আইসো না। আর তাছাড়া আমি এখন প্রেগনেন্ট, এটা তুমি অন্তত জানো। এই সময় একটা মেয়ের শরীরের মনের কি অবস্থা থাকে সেটা তো তুমি জানো না কি? আর এই বিষয়টা না পারতেছি কাউকে বলতে, না পারতেছি কারোর সাথে শেয়ার করতে। আমি আমার ভিতরে ভিতরে কি হচ্ছে সেটা আমি বুঝতে পারতেছি, এদিকে তুমিও কোনো ব্যবস্থা করতেছো না। দেখো আমি তোমাকে তো বলছি, আমাকে আর অল্প কিছুদিন সময় দাও, আমি তো তোমাকে বিয়ে করব, তাই না? তুমি আমাকে বিশ্বাস করো না? সোহেল, এখানে বিশ্বাস অবিশ্বাসের কথা না। আচ্ছা আমি যদি তোমার বিশ্বাসই না করতাম, তাহলে কি তোমার সঙ্গে একা অন্য একটা বাসায় তার রুমে আসতাম? তাহলে বিশ্বাসই যেহেতু করো, আমি তোমাকে কথা দিচ্ছি আমি তোমাকে বিয়ে করব, তাহলে তুমি এই বিষয়টাই নিয়েই মনে করো যে কথা বলতেছো। আমরা তো এই বিষয়টা নিয়ে পরেও কথা বলতে পারি, তাই না? স্যার প্লিজ রাগ করো না, আমার বিষয়টা বোঝো। এটা তো ঢেকে রাখার মতো কোনো জিনিস না। আর তাছাড়া আর কয়েক মাস গেলে তখন আমার পেটটা বড় হয়ে যাবে, বাড়ির সবাই জেনে যাবে, সমাজের সবাই জেনে যাবে, তখন তো সবাই আমার দিকে আঙুল তুলবে। আমি আমার পরিবারকে কি বলবো, সমাজকে কি বলবো বলো? দেখো এটার জন্যই আমি নতুন একটা ব্যবসা শুরু করছি, যাতে আমি বাবাকে বলতে পারি, বাবা আমি একটা মেয়েকে পছন্দ করি, তাকে বিয়ে করব। আচ্ছা সেটা আমার বাবার দিক দিয়ে বাদই দাও, যদি তোমার বাড়িতে আমি প্রস্তাব পাঠাই, তখন তোমার বাবা ভাই কি বলবে? তোমার মা ভাই বলবে ছেলে কি করে? যখন শুনবে ছেলেটা বেকার, তোমার সাথে আমাকে বিয়ে দিতে রাজি হবে? কখনোই না। এজন্য আমি চাচ্ছি আমি আগে নিজের পায়ে দাঁড়াই, তারপর আমি তোমাকে বিয়ে করব। তুমি তো আমাকে বিশ্বাস করো, তাই না? আমি করি, বাট আমি সবই বুঝতেছি। দেখো এইভাবে পরিবারকে বলে পরিবার নিবে না, আমি এর জন্য তো বলছি বিয়েটা করে রাখি, তখন পরিবার জানাজানি হলে বলতে পারবো যে আমরা তো অলরেডি বিবাহিত, তাহলে তো এই সমস্যাটা হবে না। আচ্ছা আমাকে আর কিছুদিন সময় দাও, আমি তোমাকে বিয়ে করবো। এই শোনো, তুমি আমার সঙ্গে এসে শুধু এই বিষয় নিয়ে কথা বলতেছো। এই কিছুদিন মানে কতদিন? অল্প কিছুদিন সময় দিলেই আমি জিনিসটা ম্যানেজ করে নিতে পারবো। এর আগে তো তুমি বলছিলে 2 মাস, আমি 2 মাস সময় দিতে পারবো না। তুমি 15 দিন অথবা 1 মাসের মধ্যে কোনো একটা ব্যবস্থা করো। আচ্ছা আমাকে 1 মাস সময় দাও, আমি একটা ব্যবস্থা করব। দেখো না আমরা আসছি, কিন্তু তুমি যে সুন্দর করে আমাকে একটা কথা বলবা, তাও এখন পর্যন্ত বলনি। তোর বোকা, সুন্দর করে কেন কথা বলবো না বলো? আমি বলছিলাম কি সোহেল, আজকে না আমার শরীরটা ভালো লাগছে না, আজকে বাদ দাও, চল আমরা বাইরে কোথাও যাবো বসি। দেখো আমার কতগুলা কাজ ফেলে তোমার সঙ্গে দেখা করতে আসছে আজকেই। হ্যাঁ ব্যাপারটা বুঝতে পারতেছো না কেন? আমার শরীর ভালো না। বুঝছি, তুমি আমাকে ভালোবাসো না, বিশ্বাসও করো না। আরে- আর তা যদি হইতো তাহলে তুমি এমনটা করতে পারতে না আমার সঙ্গে। সোহেল শোনো না, তুমি রাগ কেন করতেছো? আচ্ছা ঠিক আছে, তুমি রাগ করো না প্লিজ, তুমি রাগ করলে আমার ভালো লাগে। বলছিলাম আজকে খুব বেশি সময় দিতে পারবো না, ঠিক আছে? বেশি সময় দিতেই হবে। আচ্ছা okay.
হ্যাঁ আম্মা, কি করতেছ ওখানে? ওই যে ঘাসগুলো কাটছি তো, তাই রোদে দিয়ে শুকাচ্ছি। খুব ভালো, রোদ্রে শুকাইলে তাও একটু সোলার পার দেওয়া যাবে না। আসলে আমি কপাল গুনে একটা বৌমা পাইছি, আমার সংসারের কত খেয়াল রাখে। আম্মা, গ্যাসের যে পরিমাণে দাম বাড়ছে, শুধু গ্যাসের উপর নির্ভর করে থাকলে পরে আমাদের পোষাবে না। এই পাতা টাতা দিয়ে রান্না করলে পরে দেখা যাচ্ছে আমাদের অনেক টাকা বেঁচে যাবে। ঠিকই কইছ, আসলে তুমি দেখি এরকম করে ভাবতে চাও, অন্য কেউ হলে এরকম ভাবতেই না। আর এই যে আমার মেয়েটা হয়েছে একেবারে দুই নিয়ে হাড় হাবাতে, একটু সংসারের দিক খেয়াল রাখে না। আর তুমি পরের বাড়ির মেয়ে হয়ে আমার সংসারের কত চিন্তা করো, খড়ি পাতা গুছাও। শোনো বৌমা, একটা কথা তোমাকে বলতে চাচ্ছে। কি আম্মা? বলছি কি, এই যে সূচনা সারাক্ষণ ঘরে মুখ বুঝে থাকে, ও খায় না, স্কুলে যায় না, ওর কি হয়েছে তুমি কি কিছু জানো? আম্মা, কিছু তো আমিও জানি না। ও আমার সাথে আগের মতো আর কথা বলে না। সব সময় জানেন ঘরের মধ্যে মন মরা হয়ে বসে থাকে, খাওয়া দাওয়া করে না ঠিক মতো, কিছুই বলে না আমাকে। তো কালকে রাতে ওর ভাইয়া কল দিছে বিদেশ থেকে, ওর ভাইয়ার সাথেও কথা বললো না। আমি কতবার ডাকলাম, তো হচ্ছে ওর যদি শরীর টরিল খারাপ হয় আমাকে বলতে পারে না, আমাকে বললে পরে তো আমরা ডাক্তারের কাছে নিয়ে যাই, কিছুই বলে না। দেখো তো কথা, আমি তো ওর মা হই, আমার তো না করতে পারে, কিন্তু তুমি তো ভাই বউ হও, তোমার তো কথাগুলি কবি যে কি হয়েছে। কিন্তু ওই যে পাইছে সারাক্ষণ মুখ বুঝে ঘরে বসে থাকা, কারো সাথে একটা কথা কবিলা, সংসারের একটা কাম করবিলা। একেবারে মেয়ে আমিও হয়েছি, তুমি এত ভালো, তোমার সাথে তো মিশে সারি নিজের একটু স্বভাবটা একটু পরিবর্তন করবি, সে বেলাই নেই। আরেকটা কথা কি জানো, আজকেও স্যার আইছিলি, যেই প্রাইভেটে পড়ে ওই স্যার আজ কয়দিন বলে প্রাইভেটেও যায় না, চিন্তা করিসাও। কি বলতেছেন আম্মা? ওর প্রাইভেটের টিচার আসছিল। আচ্ছা আম্মা, একটা কথা বলি। কও। এখন তো দিনকালও খারাপ, তারপরে আবার স্কুল কলেজে পড়ে, ও আবার কারোর সাথে প্রেম টেম করে না তো? দেখা যাচ্ছে প্রেম টেম করে তার সাথে আবার রাগারাগি হয়েছে, সেজন্য ওরকম করে থাকে। আচ্ছা সব আমি বুঝলাম, ও প্রেম করলি রাগারাগি হয়েছে সব ঠিক আছে, আরে আমার কাছে না কোক, তোমার কাছে তো কবি, তুমি তো ভাই বউ হও, যেদি হয় তোমার কাছে কোক, তুমি একটা পরামর্শ দিলে তোর মনটা ভালো হয় না, সে পরামর্শের কাছেই ও যাবিলা। শোনো বৌমা, তোমাকে একটা আমি সাপ সাপ কথা কই, তোমার ননদ তুমি কিন্তু বুঝে নিবে, তুমি তো ওর ভাবি হও, করছি কি তুমি একটু বোঝা সোজা ওর পেটে তিন একটু কথাগুলি বাইর করো, ওর কি হয়েছে। ঠিক আছে বৌমা? আচ্ছা আম্মা, আপনি চিন্তা করেন না, আপনি ভিতরে যান, আমি ওকে বোঝাবো না, আজকে ও বাড়িতে আসুক। আচ্ছা, আর তুমি এগুলি তাড়াতাড়ি রোদে দাও। হ্যাঁ আচ্ছা। সোহেল, আরে হাতটা ছাড়ো। দেখো সোহেল, অনেক রাস্তা আগাই দিছো, তোমার আর আগাই দিতে হবে না, কারণ অলরেডি বাড়ির কাছাকাছি চলে আসছি। আর এখন যদি কেউ এসে দেখে যে তোমার সাথে এখানে আসছি, সেটা বাড়িতে জানাজানি হলে সমস্যা হবে। আমি কিছু বুঝতেছি না, তুমি ইদানিং খুব ভয় পাচ্ছ। আর এই ভয় পাওয়া নিয়ে আজকে কিন্তু আমি এনজয় করতে পারি নাই। তোমার মুখে শুধু ভয় ভয় আর ভয়। আরে পাগলি, আমি তো আছি, আর আমি তো তোমাকে কথা দিছি আমি তোমাকে বিয়ে করব। আর এক কথা কতদিন বলবো? সবসময় একই কথা বলো, তুমি আমাকে বিয়ে করবে। সত্যিই বুঝতে পারি না আদৌ তুমি আমাকে বিয়ে করবে কিনা। আমার তো মাঝে মাঝে মনে হয় তুমি আমাকে জাস্ট ব্যবহারই করবে। এই যে দেখো, যখন তোমার প্রয়োজন তখনই তুমি আমাকে ডাকো। আমার ভালো লাগা মন্দ লাগা তোমার কাছে বিন্দু পরিমাণ দাম আছে? যদি কখনো বলি আমার শরীরটা ভালো না, এখন ভালো লাগছে না, তুমি আমার কোনো কথা শোনো না, তখন নানান কথা বলো আমাকে, আমি বাধ্য হই তোমার কাছে আসতে। আর তাছাড়া তুমি কি আমার এখন সময় দাও, নাকি আমার সাথে ঠিকভাবে কথা বলো? আমি খাইছি কি না, আমি কোথায় গেলাম, কি করলাম, কোনো খোঁজ তো তুমি আমাকে রাখো না এখন। এটা তুমি কি বললা? আমি তোমার খোঁজ নেই না? আমি তো সবসময় তোমার খোঁজ নেই। হ্যাঁ, মাঝে মধ্যে আমি তোমার ফোন রিসিভ করতে পারি না, তুমি তো বোঝোই একটা ছেলে মানুষ তো ব্যস্ত থাকতেই হয়, তাই না? আর আমি তো চেষ্টা করতেছি একটা কিছু করব, আর যদি একটা কিছু না করি তাহলে আমি তোমাকে বিয়ে করে কি খাওয়াবো? হ্যাঁ সোহেল, আগেও তুমি ব্যস্ত থাকতা, তার মাঝে আমাকে সময় দিতা। আর তাছাড়া একটা জিনিস বুঝি না, তুমি তো আমাকে বিয়ে করবে। তোমার কতবার বলছি বিয়েটা আমরা করে রাখি, তাহলে সমস্যা কি?
এই যেভাবে আমরা মেলামেশা করছি, বাইসাইডে একটা দুর্ঘটনা ঘটে গেলে তখন আমি আমার পরিবারকে কি বলবো বলো তো? আরে আমি তো তোমাকে কথা দিছি আমি তোমাকে বিয়ে করব, আর তোমাকে বললাম না মাত্রই যে আমি একটা কাজ শুরু করছি, কাজটা সাকসেসফুল হয়ে গেলে পারে আমি তোমাকে বিয়ে করব। আর এই কাজটা যদি না করতে পারি তাহলে কি আমি বাবাকে যে বলতে পারবো বাবা আমি বিয়ে করব? বাবা তখন আমাকে কি বলবে, সোহেল তুই তো কিছুই করিস না, তোকে বিয়ে দিতে পারবো না। এই জন্য আমি চাচ্ছিলাম আমি নিজের পায়ে দাঁড়াবো, তারপর আমি তোমাকে বিয়ে করব। আচ্ছা সবই বুঝলাম, কিন্তু আমার বিষয়টা একবার ভেবে দেখছো? তুমি আমার বিষয়টা জানো না। আরে তুমি কবে একটা চাকরির ব্যবস্থা করবা, তারপর তোমার বাবাকে ম্যানেজ করবা, তারপরে তুমি আমাকে বিয়ে করবা। আর এইদিকে আমার পরিবারের সবাই জানাজানি হয়ে গেলে তখন আমার পরিবারকে আমি কি বুঝাবো? আর তাছাড়া আমি তো অলরেডি প্রেগনেন্ট। এখন না হয় কেউ কিছু বুঝতে পারছি না, কারণ মাত্র প্রথম দিকে, কিন্তু আর 3-4 মাস পর তখন কি? তখন মাসটা কি বুঝ দেবো? তখন চাইলে কি আমি ঢেকে রাখতে পারবো? তখন তো সবাই বুঝতে পারবে যে আমি অলরেডি প্রেগনেন্ট হয়ে গেছি। আমি বলি কি সোহেল, এটা আসলে তর্ক করার বিষয় না, যত তাড়াতাড়ি সম্ভব প্লিজ তুমি কোনো একটা ব্যবস্থা করো। আরে আমি সব বুঝতে পারছি, আমাকে আর অল্প কয়েকটা দিন সময় দাও, আমি একটা ব্যবস্থা করব। আচ্ছা আমি শুনলাম ইদানিং তুমি নাকি প্রাইভেটে যাচ্ছ না, কিন্তু কেন? প্রাইভেট না বললে তো তোমার পরীক্ষার রেজাল্ট খারাপ হবে, তুমি ঠিক মতো প্রাইভেটে যাচ্ছ না কেন? আরে আমি প্রাইভেটে যাইনি, তোমারে কে বলছে? কেন তোমার কি মনে হয় যে তোমার বিষয়ে আমি খোঁজ খবর রাখি না? বুঝতে পারছি, খোঁজ খবর না রাখলে তার তুমি জানতে না যে আমি প্রাইভেটে যাই না। বিষয়টা কিভাবে বলবো বুঝতে পারছি না। আসলে ভাবছিলাম আমি যদি সমাধান করতে পারি তাহলে আর তোমাকে বলবো না, কিন্তু মনে হয় তোমাকে না বলা ছাড়া কোনো উপায় নেই। জানো তো সোহেল, তোমার সাথে যে আমার একটা প্রাইভেট ভিডিও ছিল, সেটা তো একমাত্র তোমার কাছে আর আমার কাছে ছিল। হ্যাঁ, কিন্তু সেই ভিডিওটা স্যারের কাছে কিভাবে গেল? তুমি জানো ইদানিং স্যার তো সেই ভিডিওটা নিয়ে আমাকে রীতিমতো ব্ল্যাকমেল করতেছে। শুধু তাই না, আমার আজে বাজে প্রস্তাব পর্যন্ত দিচ্ছে। আমি এই ভয়ে স্যারের কাছে কয়েকদিন প্রাইভেটে যাইনি, স্যার অলরেডি আমার বাড়ির উপর আসছে। কিন্তু আমি এখন কি করবো সেটাই বুঝতে পারতেছি না। ও আমি তো তোমাকে অনেক ভালো একটা মেয়ে মনে করছিলাম, কিন্তু তুমি যে এতটা খারাপ সেটা আমি বুঝতে পারি নাই। আমাদের এই ভিডিও তার মানে তুমি তোমার স্যারকে দিছো? আরে কি বলছো তুমি এইগুলো? তো মাথা খারাপ হয়ে গেছে সোহেল, আমি একটা মেয়ে, আর আমি কেন আমাদের প্রাইভেসি ভিডিওটা স্যারকে দিব? তাহলে তুমি আমাকে কি বোঝাইতে চাচ্ছ? এই ভিডিও একমাত্র আমার কাছে আর তোমার কাছে আছে, তাহলে আমি যেহেতু স্যারকে দিই নাই তাহলে নিশ্চয়ই তোমার কাছ থেকে দিয়েছে। আর তোমার ফোনে লক যদি স্যার না জানতো তাহলে স্যার কিভাবে নিছে? সোহেল বিশ্বাস করো, আচ্ছা তোমার সাথে আমরা এতদিন সম্পর্ক, তুমি আমরা বিশ্বাস করো না? আরে স্যারকে তো কখনো আমার ফোনটা নাড়তেই দিই নাই, আমারও তো একই প্রশ্ন। হ্যাঁ আমি তোমাকে বিশ্বাস করে ভুল করছি, এখন বিষয়টা আমার কাছে ক্লিয়ার। মাঝে মধ্যে দেখি তোমার ফোন ওয়েটিং, আবার স্যারের সাথে প্রাইভেটে যাও, আবার প্রাইভেটের বাইরে ঘোরাঘুরি করো, ফুচকা খাও, সিনেমা দেখতে যাও, ঘুরে বেড়াও। এখন বিষয়টা আমার কাছে ক্লিয়ার যে তুমি স্যারের সঙ্গে পরকিয়া করো, আর আমি যেহেতু তোমাকে সন্দেহ না করি এই জন্য তুমি বলছো স্যারের কাছে একটা ভিডিও আছে আর তোমাকে ব্ল্যাকমেল করতেছে। আমার সব কিছু ক্লিয়ার হয়ে গেছে। দেখো তোমার সাথে আমার আর কোনো সম্পর্ক নাই, ফারদার আমার সাথে কোনো যোগাযোগ করার চেষ্টা করবা না। সোহেল প্লিজ এরকমটা করো না, তুমি বিশ্বাস করো স্যারের সাথে আমার কোনো সম্পর্ক না, তুমি আমার ভুল বুঝতেছো। সোহেল বিশ্বাস? আর তোমাকে আমি কখনোই বিশ্বাস করব না। আরে আস্তে কথা বলো না, আশেপাশের লোকজন কেউ শুনবে, আর শুনে ফেললে আমার সমস্যা হয়ে যাবে। শুনুক, এলাকার মানুষ সবাই শুনুক আর বুঝুক বিষয়টা। শোনো আমি তোমাকে সাপ সাপ বলে দিলাম তোমার সাথে আমার আর কোনো সম্পর্ক নেই, তোমার সাথে আজ থেকে ব্রেকআপ, আমার সাথে আর ভুলেও কোনো যোগাযোগ করবা না। না না সোহেল, সোহেল শোনো। শিট, আরে আমি কেন আমার ভিডিও দিতে যাবো? পাগল নাকি? হ্যাঁ না না, সোহেল কি তার মানে ভিডিওটাকে সোহেল দিছে, নাকি সোহেল ইচ্ছে করে আমার সাথে ব্রেকআপ করার চিন্তা ভাবনা করতেছে? আমার না কিছু মাথায় কাজ করতেছে না, কি করব আমি? ও এখন খুব ক্ষেপে আছে, এখন ওকে কিচ্ছু বললে শুনবে না আমার কথা। আমি আপাতত বাড়িতেই যাই। আরে ভাবি কি হচ্ছে কি? এদিকে আয়। আরে টানতেছো কেন? বলবা তো ছাড়ো। কি তোর কি হয়েছে আমাকে সবকিছু খুলে বলতো। আরে আমার আবার কি হবে? কিছু হয়নি তো। কিছু তো একটা অবশ্যই হয়েছে, তুই আমাকে সবকিছু বল, তোকে দেখে আমার কেমন কেমন যেন লাগে। আচ্ছা কি বলতেছে ভাবি এইসব বলো তো? এই যে আমি সকালবেলা স্কুলে গেলাম, স্কুল শেষ করে প্রাইভেটে গেলাম, সেখান থেকে আবার বাড়ি ফিরে আসলাম, আমার কি হবে? আর তাছাড়া সবসময় মানুষের শরীরকে একরকম যায় নাকি? একটু শরীরটা খারাপ ছিল এর কারণে আমি স্কুলে যাইনি, তাতে তুমি আর মা যা শুরু করছো না, মা সারাক্ষণ একই কথা বলে। কি হয়েছে তো? আচ্ছা একটা কথা বলো তো, এই যে গ্রামে কাছে ঢ্যাং ঢ্যাং করে সারা এলাকায় ঘুরে বেড়াতেন, সেটা কি তোমাদের ভালো লাগতো? তখন তো মাও বকতো, তুমিও রাগ করতো।
তাই বলে স্কুল প্রাইভেট বাদ দিয়ে তুই সবসময় ঘরের মধ্যে চুপচাপ বসে থাকবি মন মরা হয়ে, এটা তো মেনে নেওয়া যায় না। কি হয়েছে তুই সত্যি কথা আমাকে বল। বুঝতে পারছি, নিশ্চয় মা তোমাকে আমার পিছে লাগাই দিছে না? আমাকে পিছে লাগাই দেয় নাই। আরে বাবা, বলছি কিছু হয়নি। কি রে, তুই এরকম মুখে দিচ্ছিস কেন? না ভাবি, গাটা গুলাচ্ছে। দেখ বোন, তোকে দেখে আমার মোটেও ভালো লাগতেছে না, তোর শরীরের অবস্থাও খারাপ হয়ে গেছে। দেখ বোন, তোর কি হয়েছে আমাকে সত্যি করে বলতো। তুই আগে আমার সাথে সব সময় কেমন খোলামেলা থাকতি, আর এখন কেমন জানি হয়ে গেছিস, কথাবার্তা কোনো কিছুই বলিস না, চুপচাপ থাকিস কেন? কালকে রাতে তোর ভাই কল দিল, তোর ভাইয়ের সাথেও কথা বললি না। তুই একটা ফোন নিতে চাইছিলি, সেই ফোনটা তোর ভাইয়া কিনছে, কিন্তু সেই তুই ফোনের বিষয়েও কিচ্ছুই বললি না। তোর যে কিছু একটা হয়েছে আমি সেটা বুঝতে পারছি। দেখ বোন, আমি না তোর ভাবি না বোনের মতো হয়, তুই আমাকে সব কিছু খুলে বল। আচ্ছা, তুই কি কাউকে পছন্দ করিস, কাউকে ভালোবাসিস? আমাকে বল, আর যদি কোনো সমস্যা হয় আমি সেই ছেলের সাথে কথা বলবো। তুই আমাকে সব কিছু খুলে বল না, কিছু একটা তো তোর হয়েছে। দেখো ভাবি, আমি জানি সম্পর্কে তুমি আমার ভাবি হলেও আমাকে বোনের মতো দেখো। আমিও তো তোমাকে বোনের মতোই দেখি। তোমার মতো ভাবি পাওয়া সত্যি ভাগ্যের ব্যাপার। আর সত্যি বলছি, আমি তোমার কাছে কোনো কিছু লুকাচ্ছি না। তুমি আমাকে অনেক ভালোবাসো, তো তাই আমাকে নিয়ে ভাবতেছি। আসলে ভাবি, আমি না তোমার কাছে কিছু লুকাতে চাই না। তুমি যেরকম ভাবছো সেরকম না, তবে তোমার ধারণাটা ভুলও না। জানো তো ভাবি, আমি না একটা ছেলেকে পছন্দ করি। বলতে পারো ওর সাথে আমার একটা সম্পর্ক আছে, কিন্তু ইদানিং না ওর মধ্যে অনেক পরিবর্তন। ও না ঠিকভাবে ফোনটা ধরে না, আমাকে ঠিকভাবে সময়টাও দেয় না। আমি আসলে ভাবে বুঝতে পারতেছি না কেন এমন করতেছে। আর তুমি তো বোঝো, তুমি একটা মেয়ে না, তোমার তো বোঝার কথা। যদি একটা মেয়ে একজনকে ভালোবাসে, তারপর হুট করে যদি তার পরিবর্তন দেখে, তখন কি তার ভালো লাগে বলো? আসলে এর কারণে আমার কোনো কিছু ভালো লাগছিল না, তাই আমি স্কুলেও যাইনি আর প্রাইভেটেও যাইনি। তুমি জানো আমি প্রাইভেটে কেন যাই না? সারাক্ষণ মা বলে এত টাকা দিয়ে প্রাইভেট পড়তেছিস, প্রাইভেটে যাস না। কিন্তু আমি যে কেন যাই না সেটা কি একবারও জানতে চাইছে? ওই যে আমাদের যে প্রাইভেট টিচারটা আছে, একটা লুচ্চা, সারাক্ষণ আমাকে ব্ল্যাকমেল করে। ব্ল্যাকমেল মানে? কিসের ব্ল্যাকমেল? তোর ওই স্যারের কাছে তোর কি আছে, কোনো ছবি টবি ভিডিও টিডিও নাকি? ইয়ে না, মানে ভাবি বিষয়টা যে কীভাবে তোমাকে বলবো। দেখো ভাবি, তুমি আবার অন্য কিছু মনে করো না। বিশ্বাস করো, স্যারের সাথে আমার কোনো সম্পর্ক নেই। ওই যে তোমাকে বললাম না, একটা ছেলের সাথে আমার সম্পর্ক আছে। ওর আর আমার একটা গোপন ভিডিও নাকি স্যারের কাছে আছে, আর স্যার ইদানিং ওই ভিডিওটা নিয়ে আমাকে ব্ল্যাকমেল করতেছে। শুধু তাই না, স্যার আমাকে বাজে প্রস্তাব পর্যন্ত দিছে। আমি যদি স্যারের কথা রাজি না হয়, তাহলে নাকি ভিডিওটা অনলাইনে ছেড়ে দিবে। ভাবি তুমি বলো না, ওই ভিডিও যদি সত্যি সত্যি অনলাইনে ছেড়ে দেয়, তাহলে আমি, আমার পরিবার, সবাই কিভাবে এই সমাজে মুখ দেখাবে? তখন তো ভাবি আমার মরা ছাড়া আর কোনো উপায় থাকবে না। আচ্ছা, ওইসব নিয়ে তুই কোনো টেনশন করিস না, আমি দেখতেছি কিছু একটা করা যায় কি না। আর আম্মাকে আগে কিছু বলার দরকার নেই, চল আমার সাথে ভিতরে চল। ভাবি শুনো না, আমি তো আম্মাকে বলবোই না, তুমি আবার এইসব বিষয়ে ভাইয়াকে কিছু বলো না আগে, হ্যাঁ? আর তাছাড়া তুমি টেনশনের কথা বলতেছো, না চাইলেও না আমার মধ্যে টেনশন হচ্ছে। চল চল। বোমা, আচ্ছা তোমার কি কাম না করলে শান্তি লাগে না? এই বালু অবস্থায় তোমার ভালো লাগবে কিসের জন্য? আম্মা, কখন বৃষ্টি বাদল নামে সবকিছু ঠিকঠাক করে রাখা লাগবে না কোন তো? তাই বলে তুমি একটা পাইপ পরিত নিয়ে বালুগুলি বস্তায় ভরতাম, সব কাম তুমি করবি চাও একা? আম্মা, আপনি এগুলা কি বলতেছেন? আমি বাড়ির বউ থাকতে আপনি পাট পরে রাখবেন কিসের জন্য? কতগুলো টাকা চলে যাবে না? দেখো, তুমি বাড়ির বউ হয়ে এত চিন্তা করো যে এই বাড়ির কতগুলি টাকা খরচ হবে, আর এই বাড়ির আরেকজন যে আছে আমার মেয়ে, সে তো সংসারের দিক তাহাও দেখে না। ওই যে পাইছে খালি ঘরে মুখ বুঝি পড়ি থাহা, ওই কাম করলি হবি? কে বৌমা, ওকে একটু ডাইটলিও তো পারো, আর সে তোমার সাথে হাতে হাতে কামগুলি করি দেয়। আম্মা,
এটা আপনি কি বললেন? আমি বাড়ির বউ থাকতে বাড়ির মেয়ে কিসের জন্য কাজ করবি? আর ওর এখন পড়াশোনা করার সময় না। ও যদি পড়াশোনা ফেলে রেখে কাজ কাম করে তাহলে পড়াশোনা কখন করবি বলেন তো? ও পড়াশোনা করুক, আমি বাড়ির কাজ করি। হ ওই হয়েছে পড়াশোনার সিঁড়ি, যে কিনা 8-10 দিন স্কুলে যায় না, প্রাইভেট পড়ে না। ওই যদি পড়াশোনার সিঁড়ি হয়, তোমার ননদের ডাক দাও, ডাক দিয়ে না কামে লাগা দাও। কোনে গেছে ওই নবাব নন্দিনী? ডাক দাও তো দেখি। বাদ দেন না, আমি কাজ করতেছি, আমি কাজ করি। শোনো, বাদ মাত দেওয়া যাবে না। ওর আজকে স্কুল নেই, স্কুল নেই তো বাড়িতে বসেই থাকবি নি। ডাক দাও, কাম করুক। সূচনা, সূচনা। একটা বাড়িতে একদম মাথায় তুলে ফেলাইছে আমার। কিসের মাথায় তুলিছি? কে রে, তোর বলে স্কুল নেই, তুই স্কুল ড্রেস পরে কোনে বেড়াচ্ছিস? হ্যাঁ, স্কুল নেই, স্কুল ড্রেস পরছে, ব্যাগ লিছে, তাও তোমার চোখে পড়তেছে না। আম্মা, ওর স্কুল আসছে, ও স্কুলে যাক। বোন, তুমি স্কুলে যাও তো। হ্যাঁ, যাচ্ছি তো। তারপরও দুনিয়ার কথা, স্কুল না থাকলে মানুষ এমনি এমনি স্কুলে যায় নাকি? হ্যাঁ, ওই যাবাই যাস, 8-10 দিন পর পর যাস। মা দেখো, এখন কিন্তু আমি স্কুলে যাচ্ছি, যাওয়ার সময় মেজাজটা খারাপ করে দিও না। ওমা, কি রে? কি রে, আরে তুই বমি করতেছিস কে? দেখি তোর চোখ দেখি। মা, আরে আমার কিছু হয়নি, সামান্য একটু গ্যাস হয়েছে, বমি করছে, কি দেখবা? টাকা বড় বড় করে টাকা, জিব্বা বের কর, বড় করে। কি রে হারামজাদি, কি কি এসব? কি এসব কবে ঘটাইছিস তুই? কি বলছিস? আমি কি ঘটাবো? আম্মা, ওর মনে হয় গ্যাস ট্যাস হয়েছে। ওই যে কালকে রাতে অনেক ভাজা পোড়া খাইছে, গ্যাস হয়েছে। ছেড়ে দেন, বাদ দেন না, ও স্কুলে চলে যাক। শোনো বৌমা, শাক দিয়ে মাছ থাকতে এসো না, আমাকে কিছু শিখাতে আসে না। কিন্তু আমিও কিন্তু মা হয়েছি, তাই আমি জানি একটা কুমারী মেয়ে মা হওয়ার পরে তার কিরকম হয়। তুই তুই এত বড় সর্বনাশ কি করে ঘটাতে পারলি? আমার বাড়ির মান সম্মান সব শেষ করে দিছি। কখন তোর এই সর্বনাশ কিরা করছে? তোকে আমি মাইরেই ফেলবো, মাইরেই ফেলবো। আমার ছেড়ে দিস। সর্বনাশী, তুই আমার এত বড় সর্বনাশ কি করে করলি? ক, বাড়ির মান সম্মান তুই কিচ্ছু রাখিস নি। আম্মা, আম্মা থামেন। শোনো না, আমি একটু ভুল করে ফেলছি মা, তুমি আমাকে মাফ করে দাও। বিশেষ করো মা, আমি এরকমটা করতে চাইনি মা। বোন সূচনা, আর কিছু মায়ের থেকে লুকাস না, সব কিছু খুলে বল। আমি তোমার কাছে কিছু লুকাবো না মা। মা বিশ্বাস করো, আমি একটা ছেলেকে ভালোবাসতাম, আর ওর কথা মতো আমি ওর সাথে ঘুরতে যাই। আর তারপর আমি না চাইতে ওর আমার একটা সম্পর্ক হয়ে যায়। কিন্তু বিশ্বাস করো মা, আমি বুঝতে পারিনি এরকম কিছু একটা হবে। আমি তোমার বন্ধুর মতো ভালোবাসছিলাম, কিন্তু বুঝতে পারিনি ও আমার সাথে এরকমটা করবে। জানো মা, ও না এখন আমার সাথে ঠিকভাবে যোগাযোগ করতেছিল, ও আমার সাথে সম্পর্ক রাখতে চাচ্ছিল। আমি এখন কি করবো মা বলো? আমি তো অনেকবার চেষ্টা করছি তোমাদেরকে বলার জন্য, কিন্তু বলতে পারিনি। আমি কিভাবে এই কথাটা তোমাকে বলতাম মা? মারে, তোর বাপ নাই, তোর ভাইটা প্রবাসে থাকে, কত কষ্ট করে সংসারটা চলাই। তোর ভাই কোনো সময় তোর কোনো আবদার অপন্ন রাখেনি। তুই যখন যেডি কইছিস সেডি শুনেছে। হে মা, আমি তোর ভাইয়ের কাছে এখন কি জবাব দেব ক? এখন যদি ইমরান কয় ও মা আমার বোনটাকে আমি তোমার কাছে থুয়ে গেছি, তুমি আমার বোনটাকে দেখে রাখতে পারো না, আমি কি করব? মা, আপনি এগুলা নিয়ে কোনো চিন্তা করেন না।
আমি তোর ভাবি হই, আমি এর একটা না একটা বিহিত ঠিকই করব। আর বোন সূচনা, তুই কোনো চিন্তা করিস না, আমি আছি তোর পাশে, আমি দেখছি কি করা যায়। মা দেখেন, ও তো ছোট মানুষ, ওকে আপনি মাফ করে দেন, ও আর এরকম ভুল করবে না। মা আমি দেখতেছি কি করা যায়, আমি ওই ছেলেটার বাসায় যাব, প্রয়োজনে ওর দুহাত জড়ায় ধরবো, দেখি এর একটা বিহিত হয় নাকি। বোন সূচনা, তুই কোনো চিন্তা করিস না, আমি এর একটা ব্যবস্থা ঠিকই করব। ভাবি, তুমি তো সবই জানো আর সব পরিস্থিতি তো বুঝতেছো। যে করে হোক ভাবি, আমি তোমার দুটো পায়ে ধরে ভাবি, তুমি ওর একটু বোঝাও। ও যদি এখন আমার বিয়ে না করে, তাহলে তো আমার মরা ছাড়া আর কোনো উপায় থাকবে না ভাবি। আমি দেখছি কি করা যায়, তুই চল। হে আল্লাহ, তুমি কে কোন বিপদে ফেলাইলে আমারে? এই বিপদ থেকে কেমনি করে উদ্ধার হব? একমাত্র তুমি আইসাও এত বড় একটা বিপদের থেকে উদ্ধার করার। আমি এলাকার মানুষের কাছে কিভাবে মুখ দেখাবো? আপনি, আপনাকে তো ঠিক চিনলাম না। আমি সূচনার ভাবি। ও, তা আমার কাছে আসছেন কেন, কিছু বলবেন? দেখো ভাই, তোমার কাছে কেন আসছি তা তুমি ভালো করেই জানো, আর সূচনার সাথে তো তোমার একটা সম্পর্ক ছিল। হ্যাঁ ঠিকই বলছেন, সূচনার সঙ্গে আমার একটা সম্পর্ক ছিল, কিন্তু এখন তো আমাদের মধ্যে কোনো সম্পর্ক নেই, আমাদের ব্রেকআপ হয়ে গেছে। সম্পর্ক নেই মানে? এসব তুমি কি বলছো? দেখো, ও কিন্তু এখন গর্ভবতী। দেখেন, আমি তো বলছি ওর সঙ্গে আমার একটা সম্পর্ক ছিল, কিন্তু এখন নেই। কিন্তু নেই কি জন্য সেটা তো জানেন? ও শুধু আমার সঙ্গে না, আরো কয়েকজনের সাথে ওর সম্পর্ক আছে। শুধু তাই না, ওর টিচার, ওর যে প্রাইভেটের শিক্ষক আছে না, তার সঙ্গে তার একটা সম্পর্ক আছে। শুধু তাই নয়, তাদের কাছে, ওই শিক্ষকের কাছে একটা গোপন ভিডিও আছে। সেই গোপন ভিডিওটা তোমার আর সূচনার, অন্য কারো কিন্তু না। দেখো ভাই, সূচনা অনেক ভালো মেয়ে, তুমি ওকে নিয়ে অনেক সুখে থাকবে, তুমি দয়া করে আর এইসব কথা বলো না। হ্যাঁ, আমিও জানতাম সূচনা একটা ভালো মেয়ে, এজন্য আমি সূচনাকে ভালোবাসতাম। কিন্তু যখন জানতে পারলাম শুধু আমার সঙ্গে নয়, আরো অনেক কয়েকটা ছেলের সঙ্গে তার সম্পর্ক আছে, তারপরে আমি তার সঙ্গে ব্রেকআপ করছি। দেখেন ভাবি, আপনি যাই বলেন, আমি আর সূচনাকে ভালোবাসতে পারবো না। দেখো ভাই, তুমি এসব কথা বলো না, তোমার ঘরে যদি আজকে একটা বোন থাকতো, তুমি কি এই কাজ করতে পারতে? আমি তোমার দুইটা পা জড়ায় ধরতেছি, তুমি এগুলো করো না। আরে ভাবি ওঠেন, পায়ে ধরতে হবে না। দেখেন ভাবি, আমিও ভাবছিলাম যে আমি ওর সাথে ব্রেকআপ করে দিছি, আমি অনেক ভালো থাকবো। আমি এই কয়েকদিনে বুঝতে পারছি আমি সূচনাকে অনেক ভালোবাসি, ও অনেক ভালোবেসে ফেলছি, আমি অনেক মিস করছি। আর ভাবি সত্যিই তো, যদি আমার ঘরে একটা বোন থাকতো আর যদি অন্য একটা ছেলে তার সঙ্গে এমনটা করতো, তাহলে আমি কি করতাম? আপনি যেমন আমার পায়ে পড়ছেন, আমিও ঠিক যে সেই ছেলেটার পায়েই পড়তাম। ভাবি, আমার ভুলটা আমি বুঝতে পারছি, আপনাকে আর পায়ে ধরতে হবে না। চলেন, আমি সূচনার কাছে যাব, সূচনা থেকে ক্ষমা চাইবো। সত্যি বলতেছো ভাই? তুমি যাবা? হ্যাঁ ভাবি, তাহলে চলো, আমার সাথে চলো। চল। না, আজ যে করে হোক আমাকে সোহেলের মুখোমুখি দাঁড়াতেই হবে, কারণ এখন আমার যে পরিস্থিতি, ওর মুখোমুখি না দাঁড়ালে আর কোনো উপায় নেই। আর ভালোভাবে যদি সোহেল আমার আর আমার সন্তানের দায়িত্ব না নিতে চায়, ওই জন্য আমি আইনের আশ্রয় নিব। তবুও ওকে আমি এইভাবে ছেড়ে দিব না। যাই। আল্লাহ, তুমি এটা কি করলে আমার সাথে? আমার আমার বিয়ের আর কি হবে? কিভাবে ও বাইসে থাকবে কম? এইসব যদি এলাকায় জানাজানি হয়ে যায়, তাহলে তো মান সম্মান থাকবে না। এলাকার মানুষের কাছে কি করে আমি মুখ দেখাবো? আমারে যদি এক ঘরে করে দেয়, আমরা কই যাব? আমার ইমরান যদি ফোন দেয়, আমি কি জবাব দেব? ও আল্লাহ,
তুমি তো পারো বিপদের থেকে রক্ষা করতে, এত বড় একটা বিপদের থেকে তুমি আসান করে দাও আল্লাহ। বোমা তো গেল, ওই সওয়াল যদি রাজি না হয় আমার মেয়ের তো মরা ছাড়া কোনো গতি থাকবে না রে। এই আরাম জাদি কোনে কর, এই মনে যাচ্ছিস কো? স্কুলে যাচ্ছি দেখতে। তুমি স্কুলে যাইছাও তাই না? স্কুলে যাওয়ার নাম করে সাথে তুমি ফষ্টি নষ্টি করবে, তোর স্কুলে যাওয়া বন্ধ, তুই এক পাও বাড়িতে বাড়াবো না। মা আমার সামনে পরীক্ষা, এখন যদি আমি ঠিকভাবে স্কুলে না যাই তাহলে তো ফেল করবো পরীক্ষায়। তাই তোমার এত চিন্তা পরীক্ষার, সেই পরীক্ষার নাম করে তুমি স্কুলে যাবে না ওই নাগরের সাথে দেখা করতে যাবে? এই তুই বলে স্যারের সাথে প্রেম করিস, তোর বলে স্যারের সাথে অবৈধ সম্পর্ক, তুই মানুষটা কবে হয়েছিস ক? মা বিশ্বাস করো, কি এসব উল্টো পাল্টা বলতেছো? আমি জানি আমি না একটা ভুল করছি, কিন্তু বিশ্বাস করো মা, সত্যি কথা বলতেছি। আমার স্যারের সাথে কোনো সম্পর্ক নেই, বরং স্যারই তো আমাকে সারাক্ষণ ব্ল্যাকমেল করতেছে। তাই স্যারের সাথে তোমার সম্পর্ক নেই? এই তাই তো কই সারাক্ষণ সাইজে গুজে স্কুলে যাস কেন? এমন কোন বাড়ির মেয়ে আছে যে সাইজে গুজে সারাক্ষণ স্কুলে যায়? কি করিস? স্কুলে যাওয়ার নাম করে অন্য জায়গায় চলে যাও, নাগরের সাথে দেখা করতে যাও। নাগর কি কয়? নাগর তোমাকে বিয়ে করবি, নাগর তোমাকে আদর করে ছাইড়ে দিয়েছে, তোকে আমি শেষ করে দেব, শেষ করে দেব। মা তুমি এই সওয়াল নাকিটা? আম্মা ওই তো সোহেল। সোহেল? ও আম্মা, এটা আপনি কি করলেন আম্মা? এটা আমি কি করলাম না? এই তোর জন্যে আজ আমার মেয়ের এত বড় সর্বনাশ হয়েছে। তুই এত বড় সর্বনাশটা কি করে করলি ক? আমার মেয়েটা এখন কই যাবে? সমাজে কি করে মুখ দেওয়া হবে? আরে আমার মেয়েটাকে আমি কি করে বিয়ে দেব? তোর কি একবারও বুকের ভিতর কাঁপলো না রে? এই তোর কি বোন নাই বাড়ি? আজ যদি তোর বোনের সাথে কেউ এই কাজটা করতি, তুই কি করতো তখন? একবার তোর বিবেকে শুধ কর তো, আমার মেয়ের জায়গায় তোর বোনে বসায় দেখ, তোর বুকের ভিতর কি হয়। আমি যে একটা মা, আমার কলিজাটা ফেটে যাচ্ছে। আমার মেয়ের কত বড় সর্বনাশ করেছিস তুই। তুই মানুষ না জানোয়ার? আম্মা দেখেন, আপনার ওকে কিছু বলেন না, আমি ওকে সব কিছু খুলে বলছি, আর ও আমার কথায় রাজিও হয়েছে। ও সূচনাকে বিয়ে করতে চাইছে। হ্যাঁ আন্টি, ভাবে আমাকে সব খুলে বলছে, আর এই জন্য আমি এই জায়গায় আসছি। আর আপনি যেগুলো বললেন সেগুলো তো সত্য কথা। আজকে যদি সূচনার জায়গায় আমার বোনের সঙ্গে কেউ এমনটা করতো, তাহলে আমি কি করতাম? আমি কি এমনটা করতে পারতাম? আমি আমার ভুল বুঝতে পারতাম, আর এই জন্যে আমি এই জায়গায় আসছি। জানেন, আমিও সূচনার সঙ্গে বেইমানি করতে চাইছিলাম। আমার যে উদ্দেশ্য ছিল সে উদ্দেশ্যটা হাসিল হয়ে গেছিল। এজন্য আমি ইচ্ছা করেই সূচনার সাথে ব্রেকআপ করি। কিন্তু আমি পরে বুঝতে পারি আমি সূচনাকে সত্যিই ভালোবেসে ফেলছি। এই কয়দিনে আমি সূচনাকে অনেক মিস করি। আর সূচনাকে ব্ল্যাকমেল করার জন্য যে স্যার যে সূচনার সঙ্গে ব্ল্যাকমেল করছিল, এটাও আমারই প্ল্যান ছিল। আমি এই ভিডিওটা স্যারকে দিয়েছিলাম। আমি দেখতে চাইছিলাম যে সূচনাকে যদি ব্ল্যাকমেল করে তাহলে সূচনা স্যারের কথা রাজি হয় কিনা। কিন্তু একটা মেয়ে এত কিছু হওয়ার পরেও স্যারের কথায় রাজি হয়নি, আর আমার কথা এক কথাতে রাজি হয়ে গেছে। তখন আমি বুঝতে পারছি সূচনা সত্যি আমাকে অনেক ভালোবাসে। আর একটা মেয়ে যদি এতটা ভালো না বাসে তাহলে এই স্যাক্রিফাইসটা ও আমার জন্য করতে পারতো না। আমি অনেক ভুল করে ফেলছি। আমি আমার ভুলটা বুঝতে পারছি। আসলে ভালোবাসাটা পবিত্র, কিন্তু আমাদের মতো কিছু ছেলেদের জন্য এই পবিত্র শব্দটা অপবিত্র হয়ে যায়। আমাদের মতো কিছু বাজে ছেলের জন্য সমাজের ভালো ভালো মেয়েরা পরে সমাজের মুখ দেখাইতে পারে না। একটা মেয়ে একটা ছেলেকে ভালোবেসে তা সব কিছু উজাড় করে দেয়, কিন্তু দিন শেষে সেই ছেলেটার ওই মেয়েটার খোঁজ নেয় না, ওই মেয়েটাকে অস্বীকার করে। জানেন আন্টি,
সূচনার মতো অনেক মেয়েরা আছে এই সমাজে, আর মুখ দেখাইতে না পেরে নিজে আত্মহত্যা করে, নিজের জীবন শেষ করে যায়। আমিও ভাবছিলাম সূচনারও ঠিক তেমনটাই হবে, কিন্তু আমি আমার ভুলটা বুঝতে পারছি। আমি সূচনাকে অনেক ভালোবাসি। সূচনা যেমন আমাকে ছাড়া বাঁচতে পারবে না, আমিও সূচনাকে ছাড়া বাঁচতে পারবো না। আমার জীবনে সূচনাকে অনেক দরকার। আমি তাই সিদ্ধান্ত নিচ্ছি আমি সূচনাকে মেনে নেব। আন্টি, আপনারা যদি কিছু মনে না করেন তাহলে আমি সূচনাকে বিয়ে করতে চাই এবং আজকে বিয়ে করে আমার বাড়িতে নিয়ে যেতে চাই। আর সূচনা, আমি তোমার সঙ্গে অনেক অন্যায় করেছি, অনেক ভুল করছি, তুমি আমাকে ক্ষমা করে দিও। সোহেল, তুমি সত্যি বলতেছো? তুমি আমাকে বিয়ে করবে? আমার আর আমার সন্তানকে মেনে নিবে? হ্যাঁ, আমি তোমাকে বিয়ে করব এবং তোমার সন্তানের দায়িত্বও নিব। এখন থেকে সব মান অভিমান ভুলে দুজন এক হয়ে থাকবে।